বড় মাতার শিকার বাংলা হইতে, বড় মাতার শিকার দুর্গাবাড়ি হইতে, বড় মাথা নন্দদা, আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাতার শিকার, বড় মাতার শিকার, হ্যাঁ, বড় মাতার শিকার বাংলা হইতে, বড় মাতার শিকার। এটাও ঘটিয়েছে বলে অ্যারেস্ট হয়েছে, দুলাল সরকারকে মেরেছে বলে অ্যারেস্ট হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল, ওখানে ভাই আত্মীয় স্বজনদেরকে নিয়ে এলাকা দখল করলিয়া, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু এসব করছে, তাও নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত করছিল। 50 লক্ষের বিনিময়ে আততায়ীদের ভাড়া করা হয়েছিল বলে পুলিশ দাবি করেছে, কিন্তু প্রশ্ন হলো কেন দুলাল সরকারকে খুনের সুপারি দেওয়া হয়েছিল, সেই মোটিভ নিয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটরের তরফে আদালতে কিন্তু কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত এই ঘটনার যে তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যাল মার্ডার, রাজনৈতিক খুন। কিন্তু এখনো পর্যন্ত কি উদ্দেশ্যে খুন করা হয়েছে, মোটিভ কি, সেই সম্পর্কে তদন্ত চলছে। কি মোটিভ সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। অর্থাৎ জমি সংক্রান্ত বিবাদ নাকি নরেন্দ্রনাথ তিওয়ারির সাথে পুরনো ব্যক্তিগত সম্পর্কের যে একটা অবনতি ঘটেছিল তার জেরে নৃশংসভাবে খুন হতে হয়েছিল দুলাল সরকারকে, সেই বিষয় এখনো পর্যন্ত কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য পুলিশের হাতে আসেনি। তবে 2 জনকে আজকে আদালতে তোলা হলে 3 দিনের তাদেরকে পুলিশ হেফাজত মঞ্জুর করা হয়েছে। কিন্তু সরকারি আইনজীবীর তরফে এই রাজনৈতিক খুন ছাড়াও আরও 2টো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়। তদন্তের পরিপ্রেক্ষিতে তিনি যেটা দাবি করেন যে এই গোটা ঘটনাতে অভিযুক্তদের মধ্যে টাকার ট্রানজ্যাকশন হয়েছে, আর্থিক লেনদেন হয়েছে, তবে কার সাথে কার আর্থিক ট্রানজ্যাকশন হয়েছে তদন্তের স্বার্থে তিনি সেটা বলতে চাননি। দ্বিতীয়ত হচ্ছে যে ঘটনার দিন কথা 3 জানুয়ারিতে যেভাবে ফলো করে খুন করা হয়েছিল বা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করা হয়েছে, এই গোটা ঘটনার আগে টেলিফোনিক কনভারসেশন হয়েছিল অভিযুক্তদের মধ্যে, কিন্তু এক্ষেত্রে কার সাথে কার কথা হয়েছিল, কি ইনস্ট্রাকশন গেছিল সেই সম্পর্কে তদন্তের সাথে তিনি কিন্তু কিছু জানাননি। অন্যদিকে আজকে পুলিশের তরফে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্সে যেটা বলেছেন যে অন্যতম মূল চক্রী হচ্ছে এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা। বাকি 5 জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে, বিশেষ করে অমিত রজক অন্যতম অভিযুক্ত, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই ব্যাপারে একেবারে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু সূত্র মেলে এবং সেই সূত্রের সুবাদেই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি বলেন 50 লক্ষ টাকার সুপারিতেই মালদার তৃণমূল নেতাকে তাড়া করে খুন করা হয়েছিল। দুলাল সরকারকে খুনের আগে রেকি করেছিল দুষ্কৃতীরা। কি বললেন তিনি, শুনুন। 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদের সূত্রে এনার নাম উঠে এসেছে যে ইনি এবং এই স্বপন শর্মা বলে যে 2 কুখ্যাত দুষ্কৃতী, এনারা ঘটনার মূল চক্রী ছিলেন। কিন্তু কি কারণে তারা এই 50 লক্ষ টাকা দিলেন, কি কারণে এই খুনটা হলো, যেটা বললাম ওই রোহন অ্যান্ড হিজ টিম, দ্য হেড, দ্য সুপারি কিলার্স। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী, তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে 2 জনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। যাদের দেওয়া হয়েছিল, যে 4 জন এসেছিলেন, যে 4 জন দুষ্কৃতীর কথা বলেছি, যার মধ্যে 2 জন ধরা পড়েছে। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। তিনি গাড়িটা চালিয়ে এসেছিলেন, খুনের সঙ্গে তার সরাসরি কি যোগ ছিল সেটা আমরা পরে দেখছি। এছাড়া আরো 2 জন এখনো পলাতক আছেন। তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ওরফে রোহন, ইনিও গাড়িতে ছিলেন। 4 জন ছিলেন, একজন ছিলেন আসরার, আরেকজন শুরুতে বলেছি শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ, এবং আরেকজন যে পলাতক আছেন কৃষ্ণ রজক ওরফে রোহন। যে অমিত রজকের কথা আগে বলেছি হচ্ছে রোহনেরই, কৃষ্ণ রজকের ভাই। এবং আরো একজন পলাতক আছে বাবলু যাদব, সে ওই 4 জনের বাইক আরোহীর মধ্যে ছিল না, কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল। এই 2 জন যে পলাতক দুষ্কৃতী আছে, যাদের খুঁজছি আমরা, স্পেশাল টিম গঠন করা হয়েছে। শামী আক্তার হচ্ছে কাটিহারের, মোহাম্মদ আব্দুল গানি কাটিহারের, আসরার যে ড্রাইভার সে কাটিহারের, কিন্তু যে 2 জন পলাতক আছেন, যে কৃষ্ণ রজক এবং বাবলু যাদব, এরা কাটিহারের নন, এরা স্থানীয় বাসিন্দা। অফকোর্স ইট ওয়াজ এ প্ল্যান কিলিং, ইট ওয়াজ এ প্ল্যান কিলিং, বাট দ্য মোটিভ বিহাইন্ড দ্য কিলিং উই আর স্টিল নট ভেরি শিওর অফ। আমরা 5 জনকে জিজ্ঞাসাবাদ করলাম, 5 জনকে পিসি নেওয়া হলো, আরো কিছু সূত্র আমরা পেলাম, আমাদের ইলেকট্রনিক সার্ভেলেন্স ছিল, সব মিলিয়ে যখন আমরা এনাদের নাম উঠে এলো, তারপর ওদেরকে আমরা গতকাল থানায় ডাকা হয়।
সেখানে এসপির নেতৃত্বে পুরো স্পেশাল ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদ করে। যখন আমরা নিশ্চিত হই এদের কমপ্লিসিটি সম্বন্ধে, only after that the arrests were executed this morning.